আজ রাতে নতুন ভোটার তালিকা কমিশনের প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ এবং রাত 11:45 থেকেই সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করা হয়। আরও একবার জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছ থেকে, কারণ রাত 11:45 সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করা হয় এবং সেই রাত থেকেই কি কমিশনে ওয়েবসাইটে দেখা গিয়েছে নয়া লিস্ট। বিস্তারিত জানাবে প্রীতি আমাদের সঙ্গে রয়েছে। প্রীতি, দেখো, যেমনটা কথা ছিল যে সোমবার দিন বিকেলের পর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে, তেমনটা কিন্তু হয়নি এবং পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে সিও মনোজ আগরওয়াল তিনি বলে দেন যে রাত 9টা। তবে সেই সময়ের সীমা গিয়ে দাঁড়ায় কিন্তু একেবারে 12টা ছুঁই যখন ঘড়ির কাটা সেই সময়, এবং ঠিক সেই সময় এই যে সিইও দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ceo.gov.in এই ওয়েবসাইটে কিন্তু এই তালিকা প্রকাশিত হয়। তবে এখনো পর্যন্ত সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু বহু এলাকার মানুষ এই যে তালিকা সেই তালিকা প্রপারলি দেখতে পাচ্ছেন না। তবে সিইও দপ্তরের তরফে বলা হচ্ছে যে যেহেতু একই সঙ্গে এতজন অ্যাপ্লাই করছেন দেখার জন্য এই তালিকা, সেহেতু সার্ভারের প্রবলেম হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভারের কাজ চলছে, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আশা করা হচ্ছে যে যেহেতু ডিএমদের কাছেও এই তালিকা পৌঁছে গেছে, তাই আজকে থেকে ফিজিক্যালি অর্থাৎ জেলা শাসকের যে দপ্তরে এবং এসডিপিওর যে দপ্তরে যে তালিকা ফিজিক্যালি ঝুলানোর কথা রয়েছে তা কিন্তু দেখা যেতে পারে। বেশ, একেবারে ধন্যবাদ প্রীতি। রাত 11:15 অর্থাৎ 11:45 নাগাদ তালিকা প্রকাশ করা হয়। রাত থেকেই কমিশনের ওয়েবসাইটে দেখা গিয়েছে নয়া লিস্ট। যদিও সিইও জানিয়েছিলেন যে রাত 9টা নাগাদই তালিকা প্রকাশ করা হবে, কিন্তু রাত 9টায় তালিকা প্রকাশ করা হয়নি, রাত 11:45 নাগাদ তালিকা প্রকাশ করা হয়। রাত থেকেই কমিশনের ওয়েবসাইটে দেখা গিয়েছে নয়া লিস্ট। লিস্ট আমি শুনলাম কি ইসিআই সাইটে অলরেডি এসে গেছে, আমাদের সাইটে লিংক এসে যাবে। লিস্ট আমি শুনলাম কি ইসিআই সাইটে অলরেডি এসে গেছে, আমাদের সাইটে লিংক এসে যাবে। বিজ্ঞপ্তি জারি হলেও ট্রাইব্যুনালে দেরি, ভোটার লিস্টের নাম বাদে ট্রাইব্যুনালে আবেদন। সুপ্রিম নির্দেশে জেলাভিত্তিক 19 ট্রাইব্যুনাল, এখনো অপারেশনাল নয় এসআইআর ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের কাজ কবে থেকে জানে না কমিশনও। হ্যাঁ, এটা পসিবল এই জন্য হবে না, একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন। মেইন জিনিস আছে যে অফিস আছে, পারে কাঠামো আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি, যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে, আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো, তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে অত সবাই জন্য ভালো আছে। নতুন ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে, আর এই নিয়ে আইনি সাহায্য করবে তৃণমূল। রবিবার ভবানীপুরের কর্মী সভা থেকে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কাজ শুরু করে দিয়েছে তৃণমূল, আইনজীবীদের নিয়ে তৈরি করে ফেলেছে একটি দল। এসআইআর এর পরে 28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে প্রায় 60 লক্ষ বিচারাধীন। এই বিচারাধীনদের বিচার করেছেন বিচারপতিরা। 23শে মার্চ সোমবার ফের তালিকা প্রকাশ, সাপ্লিমেন্টারি লিস্ট, অতিরিক্ত তালিকা। এই নতুন তালিকায় যাদের নাম বাদ তাদের আইনি সাহায্য করবে তৃণমূল। তৃণমূল নেত্রীর নির্দেশ মেনে এই আইনি সহায়তা। নাম বাদ যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ময়দানে নেমে পড়বেন তৃণমূলের নেতাকর্মীরা। যাদের নাম বাদ তাদের বাড়ি পৌঁছে যাবেন, নির্দিষ্ট জায়গায় তারা আবেদন করবেন, তারপর তাদের নিয়ে যাওয়া হবে ট্রাইব্যুনালে। এ নিয়ে ইতিমধ্যেই আইনজীবীদের একটি দল তৈরি করেছে তৃণমূল। এইটাই তো বিজেপি চক্রান্ত, যে ইলেকশনটাকে এমন ভাবে ব্যস্ত করে দাও যাতে এই মানুষগুলিকে হয়রান করা হবে, বাদ দেওয়া হবে। এটা তৃণমূল হতে দেবে না। আমাদের বুথ ভিত্তিক নির্দেশ চলে গেছে, কোন বাড়িতে কারা এইভাবে বাদ দেওয়া হচ্ছে, অন্যায় ভাবে বাদ দেওয়া হচ্ছে, এটা আমরা কয়েক ঘন্টার মধ্যে আমরা সেই মানুষকে রিচ করব। যাদের চক্রান্তমূলক ভাবে বাদ দেওয়া হচ্ছে তাদের পরিবার এবং সেই ব্যক্তিগুলির পাশে তৃণমূল কংগ্রেস তাদের পরবর্তী পদ্ধতি ট্রাইব্যুনালে যাওয়া বা আইনি যা যা প্রসেস হবে সেগুলো তৃণমূল কংগ্রেস পাশে থাকবে।
সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে, আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। মানুষকে বলবো শান্তির সাথে সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে, তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে, ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে ভোটার লিস্ট। রবিবার ভবানীপুরে কর্মী সভা করেন তৃণমূল নেত্রী। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বৈধ ভোটারদের নাম যেন বাদ না যায়। সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম বাদ গেলে আইনি সাহায্য করবে তৃণমূল। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে নিয়ে যাবেন তৃণমূল কর্মীরা। ভোটাধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। সুপ্রিম কোর্টে গিয়েছি, ট্রাইব্যুনালও তৈরি হয়েছে, আদালত থেকে রাজপথ, আমরাই পাশে থেকেছি, আমরাই লড়েছি। নেত্রীর নির্দেশ মতো আসরে নেমে পড়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের 23 জেলার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে তৈরি করা হয়েছে 19টি ট্রাইব্যুনাল। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা এইসব ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে অনলাইনে। জেলা শাসক, মহকুমা শাসকের অফিসে গিয়েও আবেদন জানানো যাবে। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন যে অবস্থায় সাহায্য করা হচ্ছিল সেটি নির্বাচনের আগে, আর এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যে নাম বাদ যেতে চলেছে সেখানে এই সাহায্য করার মধ্যে দিয়ে আসলে পাশে আছি এই বার্তাই গোটা রাজ্য জুড়ে পৌঁছে দিতে চায় তৃণমূল কংগ্রেস। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।